সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানের শিক্ষক সাথী, সর্বভারতীয় শিক্ষক সংগঠন STFI প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। আপনারা থাম্বনেল দেখে কিছুটা অনুমান করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে কি রয়েছে। তার আগে আপনাদেরকে বলবো, সমস্ত ইন সার্ভিস শিক্ষকগণ আপনারা কেউ সিটেটের ফর্ম ফিল আপ করবেন না। কেন্দ্র সরকার, রাজ্য সরকার যখন বিজ্ঞপ্তি জারি করবে, আপনার রাজ্য সরকার, আপনার কেন্দ্র সরকার, তখনই সিটেট বা টেটের ফর্ম ফিল আপ করুন। তার আগে টেটের ফর্ম ফিল আপ করে খাল কেটে জল আনবেন না। অনেক ইউটিউবার সিটেটের ফর্ম ফিল আপ করার জন্য পরামর্শ দিচ্ছেন শিক্ষকদেরকে। একেবারে নৈব সেই সমস্ত পরামর্শ শুনবেন না। নিজের স্বার্থে, নিজের বিপদ না ডেকে আনার জন্য সিটেটের ফর্ম ফিল আপ করবেন না। কারণ কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কোনো সরকারই আপনাকে সিটেটের ফর্ম ফিল আপ করার জন্য নোটিফিকেশন দেয়নি। অনেকে আবার এনওসি পাওয়ার জন্য কাউন্সিলে বা পর্ষদে দরখাস্ত জমা দিয়েছেন। দয়া করে আবারও অনুরোধ করছি, সিটেটের ফর্ম ফিল আপ করবেন না। আমাদের শিক্ষকদের, সমস্ত শিক্ষক সংগঠন যে লড়াই করছে, সেই লড়াইয়ের মাধ্যমে শিক্ষকরা এই টেট ইস্যুর যে প্রভাব, সেই প্রভাব থেকে অবশ্যই মুক্তি লাভ করবে, এটা দৃঢ় বিশ্বাস রাখুন। চলুন, সর্বভারতীয় শিক্ষক সংগঠন STFI যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে নতুন দিল্লি থেকে 10/12/2025 তারিখে, টেট সমস্যার সমাধানে জাতীয় স্তরে ঐক্যবদ্ধ সংগ্রাম, শিক্ষক ইউনিয়নের সিদ্ধান্ত সমগ্র দেশের শিক্ষক ইউনিয়নগুলো একটা ঐতিহাসিক গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গোল টেবিল বৈঠকের দৃশ্য। একটা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হবে জাতীয় স্তরে, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হবে অবিলম্বে কর্মরত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট থেকে অব্যাহতি দেওয়া হোক এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই গোল টেবিল বৈঠকটি বুধবার 10ই ডিসেম্বর 2025 হরিকিষাণ সিং সুরজিৎ ভবনে, নতুন দিল্লিতে স্কুল শিক্ষক ফেডারেশন অফ ইন্ডিয়া STFI এর আয়োজনে অনুষ্ঠিত হয়, যা STFI সভাপতি কমরেড CN ভারতীয় সভাপতিত্বে সম্পন্ন হয়। 8টি জাতীয় শিক্ষক সংগঠনের 15 প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৈঠকে নেতৃবৃন্দ মন্তব্য করেন যে শিক্ষা অধিকার আইন প্রণয়নের 15 বছর পরে 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে যে আইন প্রণয়নের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। তারা বলেন, এই রায় আসার মূল কারণ কেন্দ্র সরকার এবং NCT সুপ্রিম কোর্টকে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও ওনারা দুঃখ প্রকাশ করেন যে সুপ্রিম কোর্টের রায়ের 3 মাস পরেও বিস্তীর্ণ প্রতিবাদ এবং সংসদে বিষয়টি উপস্থাপনের পরেও কেন্দ্র সরকার এই বিষয়ে অনীহা প্রকাশ করে চলেছে। টেট সমস্যার পাশাপাশি বৈঠকে আরও কিছু দাবি নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। NPS জাতীয় পেনশন স্কিম, UPS ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করে পুরানা পেনশন স্কিম ফিরিয়ে আনা, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, বিদ্যালয় সংযুক্তিকরণ বন্ধ করা, শিক্ষকদের ওপর অশিক্ষাগত কাজের বোঝা কমিয়ে শুধুমাত্র পাঠদানকে কেন্দ্র করে কাজ করানো, শিক্ষাক্ষেত্রে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগে নিয়ে আসা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন ইত্যাদি। পরবর্তী কার্যক্রম নির্ধারণের জন্য আগামী সপ্তাহের মধ্যে একটা অনলাইন বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন চাভা রবি, মহাবীর সিং সিংহা, প্রভু সিং, কাঁথি নরসিমহা রেড্ডি, বাসবরাজ গুরিকার, উমাশঙ্কর সিং, সুধাকর সাওন্ত, রামামূর্তি স্বামী, মাধু প্রকাশ, সারদা দীক্ষিত, সুভাষ লাম্বা, নন্দিতা নারায়ণ ও অন্যান্য জন উপস্থিত ছিলেন। অবশ্যই বৈঠকের সিদ্ধান্ত আগামী দিনে আমরা দেখতে পাব শিক্ষক আন্দোলনের চূড়ান্ত রূপ, এবং কেন্দ্র সরকার এই শিক্ষক আন্দোলনের কাছে তারা নথি স্বীকার করে অবশ্যই এই অ্যামেন্ডমেন্ট আনবে বলেই দৃঢ় আমাদের বিশ্বাস। ভালো থাকবেন। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। জয় হিন্দ, জয় ভারত।